নিয়ে চলে এসেছি রাম ও নারায়ণের রামকে স্মরণ করে নতুন পাঠ পড়ব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভালো লাগলে সকলের সাথে ভিডিওগুলিকে শেয়ার করুন। রাম ও নারায়ণ রামের পাঠ পর্ব ছড়িয়ে দিন সবারই মাঝে। চলুন তাহলে শুরু করি আজকের পাঠ পর্ব। পুরাণের কাহিনীতে বলেছে, মা কামধেনুর মাঝে বিরাট ক্ষমতা লুকানো আছে। ফুটে উঠলে তিনি বিরাট কিছু করতে পারেন। দেবতারা তাকে শ্রদ্ধা করতেন। তিনি ছিলেন দেবতারও পূজনীয়া। কতটা বিরাটত্ব থাকলে তবে দেবতারা তাকে পুজো করে সেটা বোঝা যাচ্ছে তো। ঋষিরা মুনিরা একটি পশুর চরণে মাথা নত করতে পারেন? গভীরভাবে চিন্তা করার বিষয়। যেটা তাদের নেই, সেই গুণ, সেই শক্তি কামধেনু মায়ের আছে। তাই দেবতারা বড় বড় মহান অবতার ও মুনি ঋষিরা তাকে সম্মান দিতে বাধ্য হয়েছেন। তাকে মান্য করতে, তার মহত্বকে, ভিতরের গুণকে পূজা করতে তারা দ্বিধাবোধ করেনি। তারা কখনোই কামধেনু মাকে পশু হিসেবে দেখেননি তো, বরং গভীর নিষ্ঠায় কামধেনু মায়ের সেবায় মনোনিবেশ করেছেন এবং সকলের ঊর্ধ্বে রেখে গভীরভাবে তার শ্রদ্ধায় তার মাহাত্ম্য লিপিবদ্ধ করেছেন। আমরা যেমন জানি ডিমের ভিতরে বাচ্চা আছে। এখন তোমাদের বশিষ্ঠ মুনির তাটাকে তায়ে আনতে হবে। তোমাদের বশিষ্ঠ মুনি হতে হবে। তা না হলে বশিষ্ঠ মুনির বৈশিষ্ট্য বুঝতে পারবে না। এখন ভালো করে পর্যবেক্ষণ করে দেখো। যদি দেখো কামধেনু নয়, সাধারণ গোমাতা, তখন না হয় গোশালায় রেখে দেবে। যেদিন দেখবে ওর দেহ থেকেও অনেক সৈন্য বেরিয়ে গেছে, সেদিন না হয় আমাকে এসে বলবে, বাবা কামধেনু দেহ থেকে সৈন্য বেরিয়ে গেছে। সাংবাদিক, বাবা স্বয়ং শ্রীকৃষ্ণ নাকি নিয়মিত কামধেনুর সেবা করতেন। ঠাকুর, শ্রীকৃষ্ণই একমাত্র নন, কামধেনুর সেবায় অনেকেই অনেক কিছুই করতেন। তোমরা শাস্ত্রের কথা, পুরাণের কথা যা জেনেছ, যেটি তোমাদের মনেই থাক। এখানে মা কামধেনু কিছু করবেন কি না সেই প্রসঙ্গ এখনো টানবে না, কখনো টানবে না। আজ বলি কামধেনু মায়ের সেবায় যারা 24 ঘন্টা ব্যস্ত রয়েছে তাদের কথা। আমি তাদের বলছি, যারা ব্যস্ত থাকে তার অতিথিকে যেমন সেবা যত্ন করা দরকার, তেমনইভাবে ওর সেবা করে যাও। কি হবে না হবে চিন্তা করবে না, তোমরা শুধু সেবা করে যাও। তোমাদের কোনো উচ্ছ্বাসের প্রয়োজন নেই। ইতিহাসের পাতায়, শাস্ত্রের পাতায় কামধেনুকে যে গুরুত্ব দিয়েছেন গুরুত্বপূর্ণ লোকেরা, তারা তোমাদেরই পূর্বপুরুষ। তাদের ইজ্জত, তাদের মর্যাদা, তাদের বিচক্ষণতা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে কামধেনুর মায়ের সেবায়। তার গোয়াল ঘর পরিষ্কার করেছে, তার চরণে সব সময় গঙ্গা জল দিয়েছে। তোমরা কতটা করতে পারবে কি না জানি না, তবে তার মর্যাদা, তার সম্মানের হানি যেন না হয়, সেই দিকে তোমরা লক্ষ্য রেখো। ফলাফল কি হবে সে আশা করে তোমার কোনো কাজ করতে হয় না। তোমরা শুধু সম্মান রক্ষাটুকুই করো। সেই সব বিরাট বিরাট ব্যক্তিরা, তারা তো অনেক পেয়েছেন, অনেক করেছেন। তিনি অর্থাৎ কামধেনু মা তোমাদের জন্য কি করবেন, পরবর্তী কি হবে সে বিষয়ে অগ্রিম কোনো মন্তব্য করবে না। তোমরা এমন একটি বিষয়বস্তু পেয়েছো হাতে, ঠিক যেন লটারির মতন, যা চোখে দেখা যায় না, যা ভাবা যায় না। তোমরা সুরে আসছো, এখন তোমরা তার সেবা করো, যত্ন করো। যদি কিছু দেবার থাকে, যদি কিছু পাবার থাকে,
যদি কিছু বলার থাকে তোমরা পাবে, তোমাদের নিজেদের কিছু বলার নাই। আবারও বলছি, তিনি এসেছেন তোমাদের কাছে, তার সেবা যত্নে যেন কোনো রকম ত্রুটি না হয়। অসুখ বিসুখ হলে আমাকে জানাবে, যথাসাধ্য চিকিৎসার ব্যবস্থা করা যাবে। কপিল মুনির একটা কামধেনু ছিল। এক কামধেনুর জন্যই কপিল মুনির আশ্রম মুনির তীর্থস্থানে পরিণত হলো। তোমরা তো নিজেরাই সদাচারে রয়েছ, আরও ন্যায়নিষ্ঠ হও, একাগ্র মনে তার সেবা করো। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী স্বেচ্ছায় আগ্রহে সহকারে কামধেনু মাকে দর্শন করতে আসে। তাদের কারো সাথে যেন রূঢ় ব্যবহার না করা হয়। গোময়, গোচনা, দুধ যতটা পারো তাদের তৃপ্তির জন্য দিতে চেষ্টা করো। ফলাফল কি হবে জানি না, তবে অনেকে উপকার পেয়েছে বা পাচ্ছে আমাকে জানিয়েছে। মায়ের দুধ নিলে বা চোনা নিলে উপকার হবে, সেই গ্যারেন্টি দিয়ে কাউকে কিছু বলতে পারবে না। তোমরা এখানে মায়ের নামে কোনো পয়সা রোজগার করতে পারবে না, এক পয়সা দেওয়াও নিষিদ্ধ। মাকে নিয়ে ব্যবসা করতে পারবে না। মায়ের দেবার সুযোগ নিয়ে, বুদ্ধি বা কৌশলের আশ্রয় নিয়ে কেউ যদি একটা পয়সা গ্রহণ করে, তবে সে মায়ের সেবায়িত হিসেবে অনুপযুক্ত বিবেচিত হবে এবং তাকে বের করে দেওয়া হবে। আমি এ কথা বলে দিয়েছি, বুঝেছ? সাংবাদিক আগে হ্যাঁ বাবা। ঠাকুর, শিশু বয়স থেকে আজ পর্যন্ত আমি একটা গাছের ফলও ছিঁড়িনি। একটা বাছুরকে নিতে ভুলে গেছে মনে হয়। বাছুরটা ভয় পাইয়া ডাকতাছে। আমি বাছুরটাকে ধরিয়া যত্ন করিয়া কোলে নিয়া কইতাছি, তুই কার বাড়ির বাছুর তাও তো জানি না। একটা বাছুরকে জিজ্ঞাসা করতে বলল। ওই বাড়ির মালিক বাছুরটাকে খুঁজছে। আমি কোলে করে বাছুরটাকে নিয়ে ওর মায়ের কাছে দিয়ে আসছি। আমি বলছি, নে মা, তোর বাচ্চা নে। সেই মা না আমার দিকে ফেল করে তাকিয়া রয়েছে। অল্প বয়সে আমি বাজারে যাইতাম, গ্রাম শুদ্ধ সবাই জানে। বাজারে গিয়ে দেখি কচ্ছপগুলি বাইন্ধা চিৎ করিয়া শুয়াইয়া রেখেছে। যে 2-4 টাকা পাইতাম তাই দিয়ে সবগুলি কচ্ছপ কিনে দড়িগুলি কেটে কেটে জলে ছেড়ে দিতাম। জলের মধ্যে কি সুন্দর চলে যেত। আমি ওদের বলতাম, দেখ, খেয়ে যা আনন্দ, তার চেয়ে বেশি আনন্দ পাবি ছেড়ে দিলে। আমি বাজারে গেলে লুকাইয়া রাখত সব। আমি বলি, লুকাস কেন, তোরা তো পয়সা পাবি। বাজারে গিয়ে কই মাছগুলি কিনে কিনে পুকুরে ছাড়িয়া দিতাম। পাখিগুলি কিনে কিনে খাঁচা খুলে উড়িয়ে দিতাম। বলতাম, দেখ কি সুন্দর আপন মনে উড়িয়ে চলেছে, ওরা বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। ছোটবেলা থেকেই এই মুক্ত করার নেশা ছিল আমার। শিকার করতে এসেছে, আমি ঢিল মেরে মেরে শিকারগুলিরে সরিয়া দিতাম। ভাবতাম, ওরা শিকার করে মাংস খাবে, আগে তো সরিয়ে দিই, প্রাণ বাঁচাই। এইসব কথা আশেপাশে গ্রামান্তরে সবাই জানে। ওই বাচ্চা বয়সেই স্কুলের মাস্টাররা সবাই দীক্ষা নিয়েছে। আমাকে বলেছে, এতদিন আমরা তোমার শিক্ষাগুরু ছিলাম, এখন তুমি আমাদের পরপারের কাণ্ডারি হও। সেই বাচ্চা বয়স থেকেই আমি আদি বেদের কথা বলি, বহু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলেছি। যতটুকু বাচ্চা বয়স থেকেই মহাশূন্যের বার্তা জানিয়ে যাচ্ছি, তাই সকলে এ বিষয়ে আমাকে জানে। সাংবাদিক, আগে
আপনাকে যত দেখছি, আপনার কথা যত শুনছি, আমি ততই অভিভূত হয়ে যাচ্ছি। আপনি কৃপা করে আরও বলুন ঠাকুর। এত হাজার হাজার বছর ধরে আমি মানুষকে দীক্ষা দিচ্ছি, আমি কারো কাছ থেকে একটি পয়সাও গ্রহণ করি না। আমি আপন মনে কাজ করে যাচ্ছি। আমি মানুষকে ভালোবাসি, জীবজন্তুকে ভালোবাসি, প্রতিবেশীকে ভালোবাসি, আত্মীয় স্বজনকে ভালোবাসি। আমি ধর্মের দোহাই নিয়ে অর্থ উপার্জন করি না। আমি নিজের চেষ্টায় কায়িক পরিশ্রমে অর্থ রোজগার করি। আমার জীবনে এটাই শান্তি। আমি কোনোদিন ছল চাতুরি মিথ্যার আশ্রয় নিইনি। আমি সত্য কথা বলবো, তাতে আমাকে ভালোবাসা না বাসো, বন্ধুত্ব রাখো না রাখো, কিছু এসে যায় না। আমি যদি কোনো ত্রুটি করি, বলে দিই এই ত্রুটি আমার হয়েছে। স্কুলে গেছি, কদিন কামাই হয়েছে, চিঠি দিতে হয়। সবাই লেখে পেটে ব্যথা, জ্বর, সর্দি, কাশি। আমি লিখেছি মা ছুতে পারে না, তাই রান্না করে খেয়েছি, তাই আসতে পারিনি। মাস্টারমশাই আমার দিকে তাকিয়ে রয়েছে, আমাকে বলছে, তুমি একথা লিখতে পারলে চিঠিতে? এই চিঠি মাস্টারমশাই রেখে দিয়েছে। দেখো ছাত্র কীরকম, যে সে সত্যি কথা বলেছে। সেই সব মাস্টার মশাইয়ের ছবি আছে, সই আছে। বুঝেছো সাংবাদিক? হ্যাঁ বাবা ঠাকুর, আমি গৌরাঙ্গ মহাপ্রভুর শেষ রক্ত। এটা তো ফেলবার নয়। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।